সেদিনের রাতের রান্নাবান্না আমি করেছিলাম গরুর মাংসের ভর্তা, গরুর মাংস সাথে খাওয়ার জন্য চাপড়ি। সেদিন আবার হঠাৎ করে বাসায় না বলেই মেহমান চলে আসে। আসলে কার রিজিক কখন কোথায় লেখা থাকে সেটা আমরা আগে থাকতে কিন্তু কেউই জানি না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন সকালবেলা আমি আর আমার বাবাই একটা করে ডিম সেদ্ধ খেয়ে নেই। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু অনেক কাজ থাকে, সেই কাজ বাজ ঘরের শেষ করেছি, গোসল টোসল করেছি, দুপুরের খাবার খেয়েছি, এই সবগুলো কাজই হচ্ছে অফ ক্যামেরায় করেছি। তারপর বিকেল বেলা আমি আর আমার বাবাই একটু বাহিরে বের হয়েছিলাম। ঝালমুড়ি দেখে আমার বাবাই খাবে, সেজন্য বাবার জন্য ঝালমুড়ি নিলাম। আমি আমার জন্য আলাদা করে নিয়েছিলাম, কিন্তু বাসায় এসে আর খাওয়া হয়নি। পরে দেখি যে ঝালমুড়ি গুলো নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা, তারপর মার্কেটের ভেতরে যাই একজোড়া ঝুমকা কেনার জন্য, কিন্তু একটা ঝুমকাও আমার পছন্দ হচ্ছিল না, আর সেদিন আর কেনা হয়নি। তারপর আমি আর আমার বাবাই একটু ঘুরে টুরে বাসায় ফেরার পথে সমুচা আর বড়া এনেছিলাম। সন্ধ্যা টাইমে আমি আর আমার বাবাই সমুচা বড়া এগুলোই খেয়েছিলাম। তারপরে রাতের খাবার রান্না করার জন্য আমি রান্নাঘরে ঢুকি। প্রথমেই আমি পুঁইশাক ভাজিগুলো করছিলাম। এই পুঁইশাক গুলো আমাদের বাসার আমরা যেখানে থাকি আমাদের বাসার সামনের জমিতে চাষ করা হয়। একটা কাকা চাষ করে, নিজেরা খাওয়ার জন্যই টুকটাক সবজি চাষ করে। সেই কাকাটার কাছ থেকে আমি সকালবেলা পুঁইশাক রেখেছি, রেখে আবার বেছেও রেখে দিয়েছিলাম। সেই পুঁইশাক গুলোই আমি রাতের জন্য আগেই ভাজি করেছি। এরপরে আমি গরুর মাংস রান্না করব, সেজন্য গরুর মাংসের মধ্যে আমি আগেই ময় মশলা দিয়ে একটু মেখে রেখে দিয়েছিলাম। তারপরে আমি মাংসটাকে রান্না করেছি। গরুর মাংসের ভর্তা বানাবো বলে আমি গরুর মাংস রান্নার আগেই কয়েক টুকরা গরুর মাংসর পিস রেখে দিয়েছিলাম। ভর্তার জন্য রাখা গরুর মাংসর পিস গুলা কিন্তু আমি একদমই কুটি কুটি করে পিস পিস করে নিয়েছি, যেন ভাজার সময় তাড়াতাড়ি করে কুক হয়ে যায়। এরপরে ব্লেন্ডার করে নিয়েছি। আমার মনে হয় গরুর মাংসের ভর্তাটা ব্লেন্ডার জারে বানালে বেশি ভালো হয়। ভর্তা বানানো শেষ করে গরুর মাংসের তরকারির সাথে খাওয়ার জন্য মাত্রই আমি চুলার মধ্যে চাপড়ি বানাতে দিয়েছি। ওই সময় দেখি হঠাৎ করে না বলে আমাদের বাসায় মেহমান চলে এসেছে। বাসায় মেহমান আসা নাকি ভালো? হ্যাঁ ভালো, কিন্তু বাসায় যখন মেহমানরা আসে ওই মেহমানের মনের ভেতরে যদি ভালো কিছু থাকে তাহলেই তো ভালো হবে, তাই না? খাওয়া দাওয়া সেটা বড় কথা না, বড় কথা হলো কার রিজিক কখন কোথায় লেখা থাকে, সেটাই হচ্ছে বড় কথা। আমাদের ঘরে কয়জন মানুষ আছে সেই পরিমাণের আমি আজকে রান্না করেছিলাম, কিন্তু হঠাৎ করে যে মেহমান চলে এসেছে, মেহমানেরাও সেই খাবার খেয়েছে, তাদের সাথে আমরাও খেয়েছি। হোক সেই খাবার পেট ভরে খাইনি, তাতে কি হয়েছে, মন ভরে তো খেয়েছি। সবাই একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা। যেই মেহমানরা আসছে, মেহমান খারাপ হোক ভালো হোক, কিন্তু আমাদের বাসায় এসে না খেয়ে তো আর যায়নি, সেটাই হচ্ছে বড় কথা। আচ্ছা যাই হোক, ফ্রিজের মধ্যে ম্যাঙ্গো আইসক্রিম ছিল, আগে থাকতেই নামিয়ে মেহমানদের দিয়েছিলাম, আর একটু ছিল আমার জন্য, ওইটা গলে গিয়েছে। আর মেহমানেরা আসার সময় কমলা এনেছিল, কমলা দিয়ে মিক্স করে আমি সেই গলানো আইসক্রিমটা খাচ্ছি। খাওয়া দাওয়া করে মেহমানরা চলে যায়, আর সেদিন রাত্রে একটু ঝুম বৃষ্টি হয়েছিল। তারপর 1 কাপ দুধ চা খাই। আর আমার আজকের এই ব্লগটা কিন্তু কয়েকদিনের আগের, আর আমি এখন ভয়েস দিচ্ছি। আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারছেন যে ঠান্ডা লেগেছে। যাই হোক, আইসক্রিম খেতে খেতে আজকের মতন ব্লগটি আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।